আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের এক নম্বরের গুণ হলো তারা গায়বের মালিক একজন, তিনি হলেন কে? না দেখে আল্লাহরে বিশ্বাস করবে, না দেখে আল্লাহরে সিজদা দিবে, না দেখে আল্লাহর কোরআনকে কলিজার সাথে লাগাইয়া কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিবে, রক্ত দিবে, তারপরও নাস্তিকদের সামনে মাথা নত করবে না। এটা একমাত্র ঈমানদারদের কাজ, তারাই শুধু এটা করবে। দুই নম্বরে ঈমানদারদের গুণ, তারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের কথা বলেছেন কে? এই প্রসঙ্গে আল্লাহ কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ কয় যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতার মালিক বানাবো। রাগ করেন না, সেটা আপনাকেও আল্লাহ বানাইতে পারে। আল্লাহ যাদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাবে তাদের প্রথম কাজ হলো আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠা করা। কথাটা কি আমার না আল্লাহ? সমস্ত শক্তি দিয়ে বলেন কার? এটা আল্লাহর কথা। দুই নম্বরে তাদের কাজ হবে ধনীদের কাছ থেকে সম্পদ নিবে, গরিবদের কাছে দিবে। যাকাত কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ। তিন নম্বরের গুণ, তারা সৎ কাজের আদেশ করবে। জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সার্বভৌমত্ব চমৎকার বাংলাদেশে হতে দেওয়া হবে না। আল্লাহ বলে এদের কাজ হবে এটা। চার নম্বরের কাজ হবে তারা অসৎ কাজকে নিষেধ করবে, সৎ কাজের আদেশ করবে। মানুষদেরকে ডেকে ডেকে হারাম থেকে বাঁচাবে, মানুষদেরকে সুদ থেকে ব্যবসার দিকে ধাবিত করবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মুমিনদের এক নম্বরের গুণ ঈমান মজবুত করা। দুই নম্বরের গুণ হলো নামাজ কায়েম করা। আল্লাহর জমিনে ঈমানের পরে সবচেয়ে মহান হুকুম হলো নামাজ পড়া। যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো সফলতা নাই। যার জীবনে নামাজ নাই তার মৃত্যুর পরে কবরে শাস্তি হবে। যার জীবনে নামাজ নাই তার বন্ধু বান্ধব মরার পরে কেউ থাকবে না। মানুষ দোয়াটাও করতে চায় না। আরে বেনামাজির জন্য আবার কিসের দোয়া? দোয়া তো পায় ঈমানদার পরেজগার মুত্তাকিনেরা। এজন্য নিজে নামাজ পড়েন, সন্তানদেরকে নামাজ পড়ান। দুঃখ কারে বলি, এই সমাজের মা বাবারা ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য ধমক দেয়, প্রাইভেটের জন্য ধমক দেয়, অথচ নামাজ পড়ে না। একটা বারো ছেলে মেয়েদেরকে ধমকও দেয় না, শাসনও করে না। তো এদের কাছ থেকে আবার দোয়াও চান। এরা যে আপনারে এখনো সম্মান করে, এজন্য তো আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে থাকা উচিত। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে সন্তান বলবে, আল্লাহ আমার আব্বার ঘরে থাকছি, আব্বার পকেটের টাকায় আমি চলছি। আব্বায় সকালবেলা কপালে চুমা দিয়া পকেটে টাকা দিছে, আব্বার অধীনে আমি বড় হইছি। অথচ বাবা একা একা নামাজ পড়তো, আমার একবারের জন্য নামাজের কথা বলে নাই। কোরআন শুদ্ধ করে পারি না, এবিসিডি খুব ভালো পারি। আমার আব্বার ভাতে পায়ে হ্যান্ডকাপ লাগান, শিকল লাগান। রব্বানা আতিহিম দিফাইন। আমার আব্বা আম্মার হাতে পায়ে শিকল লাগায়া দেন।
দুইফাইন, এখানে ওলামায়ে কেরাম আছে। আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন, তার মানে একরকম আযাব দিলে হবে না, নানান রকম শাস্তি আমার আব্বারে দেন। আমার আব্বার কপালে হাতুড়ি দিয়া বাড়ি মারেন, আমার আব্বার মুখের ভিতরে আগুনের লেলিহান শিকার ঢুকায়া দেন, আমার আব্বার হাতে পায়ে গরম শিকল লাগান, আমার আব্বাকে ডাবল আযাব দিয়া দুনিয়ার খায়েশগুলা ভালো করে মিটায়া দেন। ও বাবা, কোরআন যদি সত্য হয় এই কথাগুলোও সত্য, বিন্দু পরিমাণ মিথ্যার সুযোগ নাই, ঠিক না বেঠি? এজন্য ছেলে মেয়েগুলাকেও নামাজের কথা বইলেন, স্ত্রীকে বলেন আমার ঘরে থাকো, আমার পকেটের টাকায় চলো, নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে, এটা স্ত্রীকে বলে। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন শুনেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন এই জমিনটা হবে তামার। কিসের জমিন? তামার জমিন। আল্লাহ কোরআনে বলেন কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। 10 মিনিটে আমি শেষের দিকে চলে আসছি। কিয়ামতের ময়দান হবে তামার। এই জমিনে প্রত্যেকটা মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, কারো শরীরে একটা কাপড় থাকবে না, একটা সুতাও থাকবে না। আল্লাহ কয় একদিন আর 2 দিন না, 50,000 বছর দাঁড় করায় রাখবো। পায়ের নিচে কোনো জুতাও থাকবে না। আজকের এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, জমিন থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যের 12টা মুখ, এই 12টা মুখ উপরের দিকে উঠানো, প্রত্যেকটা মুখের ভিতরে প্রতিদিন ফেরেশতারা বরফ ঢালে, ঠান্ডা